নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। পাকা কাঁঠালের গন্ধেই মন ভরে যায়। আর সেই কাঁঠাল দিয়ে যদি তৈরি হয় রসালো বড়া, তাহলে তো কথাই নেই। আজ দেখাবো এমন একটি সহজ ও সুস্বাদু রেসিপি। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা নিয়েছি পাকা কাঁঠাল। কাঁঠালের রোয়াগুলো আমি খুব ভালোভাবে বের করে নিয়েছি। এখন কাঁঠালের বীজটাকে আমি খুব সুন্দর করে বের করে নেব। কাঁঠালের রসে পুষ্টিগুণে সমৃদ্ধ এবং পরিমাণে খেলে বেশ কিছু উপকারও পাওয়া যায়। এতে ভিটামিন সি থাকে, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শক্তিশালী করতে সাহায্য করে। কাঁঠালের রোয়া থেকে আমি বীজগুলোকে খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। এখন আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। একটা আমি মিক্সি নিয়েছি, মিক্সিতে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। একদম মিহি পেস্টটা করব। কাঁঠালে কিন্তু ভিটামিন এ থাকে, চোখের ও ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। কাঁঠালের গন্ধটা নাকে আসলেই মনটা ভরে যায়, মনে হয় এখনই কাঁঠালটা খেয়ে নিই। কিন্তু কাঁঠাল এমনি এমনি খেতে অতটা ভালো না লাগলেও কাঁঠালে অনেক রকম রেসিপি করে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে নিয়েছি 100 গ্রাম কাজু ও 100 গ্রাম কাঠবাদাম। কাঠবাদাম ও কাজুগুলোকে আমি খুব সুন্দরভাবে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে কাঠবাদাম ও কাজু বাদামকে নাও দিতে পারেন, কিন্তু একবার দিয়ে দেখুন, এর স্বাদ খুবই দারুণ হয়। এখন আমি মিক্সচারটা বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নেব 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি আটা, 1 বাটি ময়দা ও নিয়ে নেব হাফ বাটি সুজি। সুজিটাই কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। আর দিয়ে দেব কাঠবাদাম ও কাজু বাদামের পেস্টটা। মিক্সারটাকে আমি খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নেব। খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁঠালের পেস্টটা। কাঁঠালের পেস্টটা আমি খুব সুন্দরভাবে 2 বাটি দিয়ে দেব। এই 2 বাটি দিয়ে মিক্সচারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এতে কিন্তু আমি কোনো রকম চিনি বা গুড় ব্যবহার করব না। কাঁঠালের যে রসের মিষ্টিটা আছে, সেই মিষ্টিটা দিয়েই কাঁঠালের বড়ার টেস্টটা খুব সুন্দর আসবে। এবং যে আমি মিষ্টি জিনিস দেইনি, তার স্বাদটা বোঝাই যাবে না। মনে হবে এখানে আমি চিনি দিয়েছি। দিয়ে কত সুন্দরভাবে মিক্সচারটা করে নিয়েছি। মিক্সচারটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রাইস ব্র্যান তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু রাইস ব্র্যান তেলটা শরীরের পক্ষে খুবই ভালো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দেব। গ্রীষ্মকাল আসলেই আম কাঁঠাল যেমন খেতে হবে, কাঁঠালের অন্য কোনো রেসিপি আপনারা বানিয়ে খেতেই পারেন, কিন্তু এই বড়ার রেসিপি অবশ্যই বানিয়ে খেতেই হবে। নাহলে গ্রীষ্মকাল আসলো সেটা মনেই হবে না। আপনারা এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খাবেন। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি বলেই বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে ফুলে হচ্ছে। বড়াগুলোকে খুব সুন্দরভাবে এপিট ওপিট করে নাড়িয়ে ভাজতে হবে, যেন বড়ার ভিতরটা খুব ভালোভাবে হয়ে যায়। বড়াগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখন আমি বড়াগুলোকে খুব সুন্দরভাবে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এখন আমি বাকি পেস্টটাকে আগের মতো করে খুব সুন্দরভাবে দিয়ে দেব। এই পকোড়ার রেসিপিটি আমি বাড়িতে আগে অনেকবার বানিয়ে খেয়েছি। আমার সাথে সাথে আমার বাড়ির লোকগুলো এই রেসিপিটিকে খুবই পছন্দ করে। আপনি যেখানেই থাকেন না কেন, একবার শুধু এই রেসিপিটি বানিয়ে খান, আপনার আশেপাশের লোকজনকে বানিয়ে খাওয়ান, তাহলে অনুভব করতে পারবেন এই রেসিপিটির কি স্বাদ। কাঁঠালের সিজন কিন্তু বেশি দিন থাকবে না, তাই এই সুযোগ থাকতেই এই নরম সুস্বাদু কাঁঠালের বড়ার রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন।